আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি জানি বার্সা ফ্যানদের জন্য সময়টা কঠিন, আমার জন্য অনেক কঠিন। এতটা রাত জেগে অফিসিয়াল কাজের মাঝখানে এই ভয়েসটা রেকর্ড করা আসলে অনেক কঠিন হচ্ছে। তবে সব কিছুকে ছাপিয়ে বার্সা ফ্যানরা নিজেদের মাথাটা উঁচু রাখতে পারেন, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত হানসি ফ্লিকের শিষ্যরা চেষ্টা করেছে। হ্যাঁ, রেজাল্টটা বার্সার পক্ষে আসেনি, তবে ওভারঅল হানসি ফ্লিকের এই বার্সাকে এই প্রসেসটাকে ডাউট করার মতো, একেবারে ভেঙে চুরে শেষ করে ফেলার মতো এই সিচুয়েশন এখনও আসেনি। এই জিনিসটা আমি ক্লিয়ারলি বলবো, এখনও এই সিজনে বার্সার অনেক কিছু পাওয়ার আছে। তবে একটা হতাশা থাকবে আজকের এই ভিডিওতে, সে হতাশার কথাই বলছি। ছোট ছোট ডিটেলিংগুলো চ্যাম্পিয়ন্স লিগের এমন টাইপের ম্যাচে অনেক বেশি করে ইম্পর্টেন্ট হয়। এটা হলিউডের একেবারে রোলার কোস্টার জার্নির মতো একটা মুভি, যেখানে ছোট্ট ছোট্ট ওই যে বললাম মাইনর ডিটেলসগুলো সবচেয়ে ক্রুশাল রোল প্লে করে। ফার্স্ট হাফে খুব একটা বেশি প্রাধান্য বিস্তার করতে না পেরে দুটো গোল কনসিড করা বার্সেলোনা সেকেন্ড হাফে যেভাবে কামব্যাক করেছিল, যেভাবে স্কোর লাইনটা একেবারে 3-2 করে ফেলেছিল, একেবারে শেষ মুহূর্তে এসে বার্সার কি আসলে উচিত ছিল হাইলাইন ডিফেন্সটা বজায় রাখা? শেষের অল্প কয়েক মিনিট কি বার্সেলোনা অন্তত 2 থেকে 3 মিনিটের জন্য লো ব্লক ডিফেন্সিভ অ্যাকশনে যেতে পারতো না? অ্যাচারবি যে জায়গা থেকে গোল করেছেন, হ্যাঁ, রেফারিং নিয়ে আপনি বিতর্কের প্রশ্ন রাখতেই পারেন, বার্সার প্রত্যেকটা ফ্যান এটা নিয়ে প্রশ্ন করতেই পারেন। এমনকি যে গোলটার মাধ্যমে আসলে মোমেন্টামটা ইন্টারের পক্ষে এনেছেন অ্যাচারবি একেবারে লাস্ট মোমেন্টে, সেখানে জেরার্ড মার্টিন এর আগে ফাউলের শিকার হয়েছিলেন কিনা সেগুলো নিয়ে আপনি বিতর্ক রাখতেই পারেন। তবে সুযোগটা তো বার্সাই করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছিল শেষের 2 থেকে 3 মিনিট খুব একটা বেশি উপরে না উঠে বার্সা প্লেয়াররা যদি ডিফেন্সিভ অ্যাকশনে অনেক বেশি করে মনোযোগ দিতেন, তাহলে ম্যাচটা শেষ পর্যন্ত বার্সার পক্ষে আসতো। রাফিনার 87তম মিনিটের সময় সে গোলটার পরে বার্সার ওই একটা গোলের লিডটা আসলে ডিফেন্ড করা উচিত ছিল। বার্সা সেখানে গ্লোরির দিকে গিয়েছে। বারবার করে বলি, এমনকি বার্সাবাজের সর্বশেষ ভিডিওটাতে বলেছে ডিফেন্সিভলি বেটার পারফরমেন্স দিতে হবে। বার্সা ডিফেন্সিভলি সে বেটার পারফরমেন্সটা দিতে পারেনি। এরপর ফাত্তেসি 99তম মিনিটের সময় বা এক্সট্রা টাইমে যে গোলটা করলেন, সেই জিনিসটা একটাবার দেখুন, ডিবক্সের মধ্যে কতটা সময় পেয়েছেন, কতটা ভেবে চিনতে একটা শট নিতে পেরেছেন। ইনিয়েগো মার্টিনেজ ডিফেন্ডার হিসেবে যখন উঠে গেলেন, কিংবা বলা উচিত হয়তো বা হানসি ফ্লিক তাকে উঠিয়ে নিতে বাধ্য হলেন, তারপরে রোনাল্ড আরাহু নামার পরে সেখানে নেতৃত্ব দিতে পারেননি। দুটো গোল কনসিড করার ক্ষেত্রে আরাহু প্লেয়ারদের সামনে চলে আসতে পারেননি, এবং বার্সার ডিফেন্সিভ উইকনেস আরাহুরা যে খুব একটা বেশি ইম্প্রুভ করছেন না অ্যাজ এ সেন্ট্রাল ডিফেন্ডার, ক্লিয়ার কাটভাবে বোঝা গেল। এ ম্যাচে একই সাথে আপনি হিরো এবং জিরো দুটোই বলতে পারেন। জেরার্ড মার্টিনকে একটার পর একটা গোলে ওভারল্যাপ করে উপরে উঠে আসার পরে ব্যাকট্র্যাক করতে না পারা, প্রতিপক্ষ প্লেয়ারদের সাথে আসলে ফিজিক্যাল ব্যাটারে শারীরিক লড়াই আসলেই খাপ খাওয়াতে না পারা, জেরার্ড মার্টিনকে আপনি দেখতে পারবেন লেফট ব্যাক পজিশনে বার্সেলোনা ভুগেছে। রাইট ব্যাক পজিশনে জুলস কুন্ডে না থাকাটাও একটা বড় রকমের নেগেটিভ পয়েন্ট ছিল, যদিও এরিক গার্সিয়া একটা গুরুত্বপূর্ণ গোল করেছেন। তবে এই গার্সিয়া এবং মার্টিন তারা যদি গোল কনসিড করেন, তারা গোল করিয়েছেনও বটে। মার্টিন তো 2-0 গোলের পরে স্কোর লাইনটায় 2-2 করার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেন, দুটো দুর্দান্ত অ্যাসিস্টও করলেন। তাই আলাদা করে আসলে কাকে দোষারোপ করব সেটাও বলতে পারছি না। ইন এসেন্স বার্সেলোনা ডিফেন্সিভলি অ্যাজ এ ইউনিট ভালো ফুটবল খেলেনি, এবং দিনের শেষে ডিফেন্সে আপনাকে ট্রফি জেতাই আরও একবার সেটা একেবারে প্রমাণিত হলো, এবং আমরা সেটার প্রত্যক্ষ সাক্ষী হলাম। অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ ইয়ান সোমারের কথা বলতে হবে। একটার পর একটা দুর্দান্ত সেভ করেছেন। এক লামিন ইয়ামালকে অন্তত দুটো গোল থেকে বঞ্চিত করেছেন। ইয়ামাল নিজেকে আনলাকি ভাবতে পারেন, একটা শট তো পোস্টও লেগেছে। অসাধারণ একটা ম্যাচ কাটানোর পরেও লামিন ইয়ামাল এ ম্যাচে শেষ পর্যন্ত পরাজিতদের দলেই থাকলেন। তবে দিন শেষে একটা কথা বলবো, ফাইনাল থার্ডে ডিসিশন মেকিং আরেকটু ক্লিনিক্যাল হওয়া উচিত। বয়স বাড়ার সাথে সাথে আশা করব সেই জিনিসটা হবে। অন দ্য ফিল্ড বেটার টিম হওয়ার পরও বার্সেলোনা একেবারেই মোমেন্টামগুলো ক্যারি করতে পারেনি। অন্যদিকে নিজেদের হোম গ্রাউন্ডে ইন্টার মিলান সে জিনিসটাই করেছে যেটা বার্সার জন্য শেষ মুহূর্তে এসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে চাপটা সামলানো। ওভারঅল বার্সার ডিফেন্ডাররা বার্সার ওভারঅল সিস্টেমটাই চাপটা সেভাবে গ্র্যাপস করতে পারেনি, এ কথাও কিন্তু নির্দ্বিধায় বলা যায়। লাউতারো মার্টিনেজের প্রথম গোল, সেখানে ডিফেন্সিভ ভুল কিংবা পাও কুবার্সির সে ট্যাকলটা, যেটা থেকে হাকান চানহালুলু গোল করলেন। এরপরে এরিক গার্সিয়ার গোল, দানি ওলমোর অসাধারণ হেডার, জেরার্ড মার্টিনের ডবল অ্যাসিস্ট, তারপরে রাফিনা সে মোমেন্টটা যাই টাচ করছেন সেখান থেকে রাফিনা এই সিজনে মাইডাস টাচের মতো রীতিমতো গোল্ডেন একের পর এক মোমেন্টস এনে দিয়েছেন। তবে সেটা শেষ পর্যন্ত লাস্ট করেনি। ওই যে বললাম, শেষের দিকে এসে কেন বার্সেলোনা হাইল্যান্ড ডিফেন্স রেখে এতটা উপরে উঠেছে সেই জিনিসটা বুঝতে পারছে না। আরও একটা জিনিস অবশ্যই বলতে হবে যে সাবস্টিটিউশন প্লেয়ারে এসে ইনজাগির কাছে যে পরিমাণ অপশান ছিল, ফ্লিক সে পরিমাণ অপশানের ধারে কাছেও কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারেননি। তারেমি একটা অ্যাসিস্ট করেছেন, ফ্রাত্তেসি জয়সূচক গোল করেছেন। সে জায়গা থেকে যে প্লেয়ারদেরকে বার্সা
কোচ বদলি হিসেবে নামিয়েছেন, তারা সেভাবে কিন্তু ইম্প্যাক্ট রাখতে পারেনি এবং শেষের দিকে এসে পেদ্রিদেরকে যথেষ্ট ক্লান্ত মনে হয়েছে। বার্সার কাছে যে ওভারঅল একটা স্কোয়াড নেই এবং গভীরতা নেই সেটা স্পষ্ট বোঝা গিয়েছে। এটার প্রেক্ষিতে লাপোর্তা বোর্ডের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমি জানি এই পরাজয়টার পরেও কিন্তু অনেক বেশি করে আলোচনা হবে লেফট উইঙ্গার হিসেবে কে আসছেন, লেভানডফস্কির বিকল্প হিসেবে ভবিষ্যতে কে আসছেন, কিংবা হয়তোবা আলোচনা হবে একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার। তবে কেউ সেভাবে বার্সা বোর্ডের আলোচনা করবেন না যে ডিফেন্সে যথেষ্ট বিকল্প দরকার, রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনে অন্তত একটা করে হলেও কিন্তু যথেষ্ট ভালো প্রোফাইল দরকার। এই যে ইনিয়াগো মার্টিনেজ হুট করে পুরো সিজনে একেবারে নেতৃত্বস্থানীয় একটা অবস্থানে চলে আসলেন, এই যে পাও কুবার্সি নামক একটা প্লেয়ারকে আমরা বি টিম থেকে হুট করে পেয়ে গেলাম, এটাও কিন্তু হওয়ার কথা ছিল না। ডিফেন্সে বার্সার কাছে যথেষ্ট অপশন একেবারেই ছিল না। বার্সা দিনের পর দিন ট্রান্সফার মার্কেটে ডিফেন্সে বিনিয়োগ করেনি। আমি জানি সামনের দিনগুলোতেও করবে না। যতদিন ধরে এই ধারাটা অব্যাহত থাকবে, আপনি ডিফেন্স ফার্স্ট এমন একটা স্ট্র্যাটেজিতে ট্রান্সফার মার্কেটে না নামবেন, ততদিন পর্যন্ত আপনি যতই ভালো ফুটবল খেলেন না কেন, আপনি প্রতিপক্ষের জালে যতই গোল দিয়ে আসেন না কেন, ট্রফি বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ শেষ পর্যন্ত জিততে পারবেন না। কারণ দিন শেষে ডিফেন্স টাই ট্রফি জেতায় সম্ভবত এ মুহূর্তে বার্সা ফ্যানদের জন্য ফুটবলে এর চেয়ে বড় সত্যি কোনো কিছু নেই। ধন্যবাদ সবাইকে।